আজকেই প্রথম নয়, আমরা প্রায় দেখছি, প্রতিদিনই দেখছি ঢাকা মেডিকেল, রাজশাহী মেডিকেল, দিনাজপুর মেডিকেল এবং আমাদের মেডিকেলও প্রতিনিয়তই ঘটে। আমরা দাবির পরিবর্তে কি পাই? শুধু প্রতিশ্রুতি, শুধু মুখের কথা বা ডক্টর সুরক্ষা আইন হিসেবে কাগজে লিখে একটা পাতা পাই, এর বেশি কিছু পাই না। না হলে এই ঘটনাগুলো প্রতিদিন রিপিট হতো না। যদি না আমাদের আসলে কোনো আইন প্রয়োগ করা হতো তাহলে আমরা এই দিন দেখতাম না। গত 7 মাস আগেও আমাদের মেডিকেলে একই ঘটনা ঘটছে, তার পরিবর্তে স্টেপ নেওয়ার কথা বলা হয়েছিল। আমাদের এখানেও হয়নি, অন্য মেডিকেলেও হয়নি। এই ক্ষেত্রে আমরা জানাতে চাই যে আমাদের তখনও দাবি ছিল রোগীর সাথে অ্যাটেন্ডেন্ট কমানো। 1 নম্বর কথা, আমাদের একটা রোগীর সাথে সর্বোচ্চ 2টা অ্যাটেন্ডেন্ট। যদি একজনের সাথে 10 জন আসে, আমি ডাক্তার একজন, আমাকে তো 10 জন মিলে মারবে, আমি কি করব তখন? তাহলে রোগীর সাথে আমার 1 নম্বর কথা হচ্ছে অ্যাটেন্ডেন্ট কমাতে হবে। 2 নম্বর আমাদের কথা হচ্ছে আমাদের সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। কেন আমাদের যে এই যে ঘটনাগুলো হয়, তারপর এখান থেকে বলে, ও ওখান থেকে বলে, কোনো প্রমাণ আমরা দেখাতে পারি না। আমাদের একটা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে হবে অবশ্যই। ডাক্তারদের সুরক্ষা বাড়াতে হবে। বারবার আমরা শুনি আনসার কম, পুলিশ কম। আমার কি ডাক্তার বেশি? ডাক্তারও তো কম। তাহলে আমাদেরকে ওই কমের মধ্য দিয়ে বেশি ডিউটি করিয়ে আমাদেরকে কাজ করানো হচ্ছে। তাহলে ওনাদেরকে কেন হবে না? ওনাদেরও তাহলে 3 ঘন্টার পরিবর্তে 6 ঘন্টা ডিউটি করতে হবে। কিন্তু আমার নিরাপত্তা চাই। আমি গতদিন মাইর খাইনি, আমার বান্ধবী মাইর খেয়েছে, পরে সিরিয়াল আমার, সেটা তো আমি বলতে পারি না। তাহলে আমার সুরক্ষাগুলো রক্ষা করতে হবে। এগুলো কে করবে? এগুলো আমি সারা দেশের অথরিটির উপর দাবি জানাচ্ছি যে আমাদের এই সুরক্ষাগুলো রক্ষা করা হোক, অ্যাটেন্ডেন্ট কমানো হোক, আমাদের ডাক্তার সিকিউরিটি আইন মেনে নেওয়া হোক, আমাদের জন্য পর্যাপ্ত আনসার পুলিশের ব্যবস্থা করা হোক এবং রোগীদের যাতে একটা সিস্টেমেটিক উপায়ে ভিজিটরের ব্যবস্থা করা হয়। ওনারা দেখা যায় ইভিনিং নাইট সব সময় অনেকজন মানুষ এসে জড়ো হয়, এটা যাতে করা না যায়, এটা যাতে এখান থেকে মানা করা হোক যে একজনের সাথে 2 জনের বেশি অ্যাটেন্ডেন্ট যাবে না। আমাদের ডাক্তারদের জন্য এই দাবিগুলো যাতে সারা মেডিকেলে সমস্ত প্রশাসন নিয়ে যাতে এই কাজগুলো করা হয় এবং এগুলো বাস্তবায়ন যাতে আমরা দেখি। আমরা দেখি না বাস্তবায়ন, আমরা খালি মুখেই বলি আজকে নিউজ হবে, 5 দিন পরে সবাই ভুলে যাবে, কিচ্ছু হয় না। প্রতিবার আশ্বাসের বিশ্বাস দিয়ে কি হবে? কিছুই হয় না, কোনো পরিবর্তন হয় না। এই পরিবর্তনটা কবে আসবে প্রশ্ন রেখে গেলাম। দেখবো 5 মাস পরে আবার অন্য মেডিকেলে মিটিং হয় কিনা। এই পরিবর্তনটা যাতে আসে সেই দাবি আমাদের। কালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরপরই আমরা পরিচালক স্যারের রুমে গিয়েছিলাম। আমরা ওখানে স্যারের সাথে কথা বলেছি, ওখানে রোগীর লোকজন উপস্থিত ছিলেন। ওখানে আমরা প্রাইমারিলি একটা কথা বলে একটা কোনো মীমাংসায় আসতে পারি নাই, যেই কারণে আমরা তৎক্ষণাৎ হচ্ছে আমাদের যে ডিসিশনটা ছিল, আমরা 24 ঘন্টায় কর্মবিরতিতে গিয়েছিলাম, যেটা আমাদের আজকে রাত 9টা পর্যন্ত বহমান থাকবে। একটু পরে আমরা পরিচালক স্যারের রুমে আবার যাব, ওখানে আমাদের কিছু কথাবার্তা আছে, দাবি দাওয়া আছে, আমরা ওনাদেরকে উপস্থাপন করব। যদি এই দাবি দাওয়াগুলো যদি ওনারা না মানে তাহলে আমরা পরবর্তীতে কঠিন পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব। এছাড়া আমি আরেকটা জিনিস সবার সামনে বলতে চাই যে এই যে ডাক্তার যে মারধরের ঘটনা, শুধুমাত্র এটা আমাদের জিয়া মেডিকেলের জন্য না, এটা কয়েকদিন আগে আপনারা দেখবেন যে রাজশাহী মেডিকেলেও হয়েছে, আমাদের হচ্ছে ঢাকা মেডিকেলেও হয়েছে। এটা সারা বাংলাদেশে কোথাও না কোথাও প্রতিদিনই ডাক্তার মার খাচ্ছে। কেন এটা খাবে? এই যে জবাবদিহিতা, এই জবাবদিহিতা আমরা প্রশাসনের কাছ থেকে আমরা চাচ্ছি। তো এতটুকু।